আপনার আমার আজকে মা মারা যাওয়া প্রায় 2014 সালে আমার মা মারা গেছে রে সোনা। আমি জলসা করতে গেলে মা আগে বাধা দেয়, আব্বা যাস না, কেমা বাধা দিস, বাবা তোর গালা নষ্ট হয়ে যাবে, স্কুলে ক্লাস করতে পারবি না, তুই হাই স্কুল আরবি মাস্টার, তুই কেন যাস, প্রিন্সিপাল তো গালি দিবি রে সোনা। আমি বলছি না মা, তোর দোয়ায় মা জীবনে আমার গালা ভাঙে নাই। মা জলসা করে আসলে মা গরম পানি আনি দাব্বা, গরম পানি খেয়ে ঘুমাও, সকালে স্কুল যাবি রে, হেডমাস্টার তো গালি পারবে রে, ক্লাসে কথা বলতে পারবি না। আমার মা মারা যাবার পরে 3 মাস সভা করে নাই, খালি কান্দে। খুশবু আতর নামটা লিখে দিয়ে যা বাবা, তোমার মতন আতর খুশবু আমিও ব্যবহার করবো, ধরে কোন সুবহানাল্লাহ। ছাত্র আমার যৌতুক, আমরা ওই আন্দোলন আমার কাছে নাই। যে ছাত্রটার কোরআন পড়ে আপনি কাঁদেন, যার কোরআনে আপনি চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, ওই বন্ধুটার গা দিয়ে তো সুগন্ধি আজকে বেড়ায়। ওস্তাদ বলে আয় বাবা আয়, তোর কথা শোক। বন্ধু বলে বাবা তুমি কি এত লাগে আসছো রে, মাদ্রাসা যেদিকে যায় সেই দিকে খুশবু পাওয়া যায়। এরকম সুবহানাল্লাহ। বাবা আমাকে নামটা লিখে দিয়ে যাও। ছাত্রটা বলে ওস্তাদি আমার আব্বা নাই, আমার মা মানুষের বাড়িতে কাম করে খায়। ওস্তাদি আমার মা কোরআনের হাফেজ বানা চললে মানুষের বাড়িতে বাসন মান্দি আমাকে মাদ্রাসার খোরাকি যোগায়, আমি এই দামি আতর কোথায় পাবো ওস্তাদি? ওস্তাদি আমার কাছে এই খুশবুর কথা কেন বলে? ওস্তাদ আমার মা আছে, আমার আব্বা নাই, আমার মা আমার আশা আমাকে আলেম বানাবে, আমি হাফেজ হয়েছি। ওস্তাদ বলছে বেটা রে তোমার গা দিয়ে তো খুশবু কেন বাইরে? হুজুর এই দুর্ঘটনা হয়েছে, আমি রাস্তার মধ্যে এইরকম হয়েছে ওস্তাদি। আমি ওই নদীর মধ্যে ঝর্ণা নদী গোসল দেওয়ার পরে তারপরে আমি লাস্টে যখন মাদ্রাসার দিকে রওনা হলাম তখন আমি দেখি আমার গাও খুশবু খুশবু করে। ওস্তাদ বলছে বেটা এটা দুনিয়ার খুশবু না রে, এটা স্বয়ং মাবুদ তোর শৈলে জান্নাতের খুশবু পাঠাইছি। আমি এতদিন যদি জানতাম তোর আব্বা নাই রে, আমি তো আদর করতাম, তুমি খালি পায়ে মাদ্রাসায় তোর এত কষ্ট আমি এতদিন জানি নাই। আরে বেটা আয়, ঠান্ডার মৌসুমে তুমি এই কষ্ট করে আসিও না। আমার পায়ে জুতা গুলা দিলাম, বাড়িতে নিয়ে যা পরিয়ে আসবা পরিষ্কার করিয়ে। বাড়ি দিকে যখন রওনা হয় ওস্তাদের উদান করা জুতা গুলা বুকে নিয়ে কাঁদে মাবুদ রে, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো রে মাবুদ, আমি উস্তাদের জুতা বুকে নিতাম। বাড়ি দিকে যা কাঁদে, মা কাছে বলে মা আমার উস্তাদ আমাকে কষ্ট সহ্য করতে পারে না মা, খালি পায়ে ঠান্ডার দিনে মাদ্রাসা যাই মা, আমার উস্তাদ মা আমার পায়ের জুতা দান করে দিয়েছে মা গো, পরিষ্কার কে করবে মা জানি না, আমার আব্বা থাকলে মা আমি উস্তাদের জুতা আমি বুকে নিতাম। আপনার আমার আজকে মা মারা যাওয়া প্রায় 2014 সালে আমার মা মারা গেছে রে সোনা। আমি জলসা করতে গেলে মা আগে বাধা দেয়,
যাস না, কেমা বাধা দিস? বাবা তোর গালা নষ্ট হয়ে যাবে, স্কুলে ক্লাস করতে পারবি না, তুই হাই স্কুল আরবি মাস্টার, তুই কেন যাস? প্রিন্সিপাল তো গালি দিবি রে। শোন না, আমি বলছি না মা, তোর দোয়ায় মা জীবনে আমার গালা ভাঙে নাই। মা জলসা করে আসলে মা গরম পানি আনি দাব্বা, গরম পানি খেয়ে ঘুমাও, সকালে স্কুল যাবি রে। হেডমাস্টার তো গালি পারবে রে, ক্লাসে কথা বলতে পারবি না। আমার মা মারা যাবার পরে 3 মাস সভা করে নাই, খালি কান্দে। আমার বিবি বলে এত জলসা ক্যান্সেল করেন কেন? আপনার মা মারা গেছে, আমিও মারা যাব, আপনিও মারা যাবেন, জলসাগুলো আর ক্যান্সেল করবেন না, আপনি জলসাগুলো করে দেন। বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে একটা জলসা ছিল, বাধ্য স্বীকার দিলাম ভাই যাব। জলসা করতে গেলাম বাড়ির পাশে বাইক নিয়ে, রাত 1টার পরে ফিরে আসলাম। আমার বাড়িতে কাটা তারের বগলে কোনোদিন যদি যান আমার